এখানে আমি আলুগুলো ভেজে তুলে নেব। এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে রয়েছে আর্ধেকটা পেঁয়াজ, দুটো রসুনের কোয়া, হাফ কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এই মশলাটা আমি পেস্ট করে নেব। দেখো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি তুলে নেব। এই তেলেই আমি ডিমটা হালকা করে ভেজে নেব। এবারে দেখো আমি এই গরম তেলে একটা তেজপাতা আর অল্প জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে আমি দুটো ছোট ছোট পেঁয়াজ কুচো করে রেখে দিয়েছি, ফাইন কুচিয়ে রেখেছি। এবার এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দেখো এখানে আমি অর্ধেক পেঁয়াজ, দুটো রসুন, হাফ কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছিলাম, সেটা পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তাই আমি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখো পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি এই টুকরো করা ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবারে দেখো আমি একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। এটার সাথে এটা আমি ভালো করে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। এবারে দেখো টমেটোটা যাতে ভালো করে গলে যায় সেজন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দেখো আমি ঢাকনাটা খুলে দেখব, আমার টমেটোটা দেখো পুরো ভালো করে গলে গেছে, মিশে গেছে। এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দেবো। মশলা পেস্টের সাথে এবারে এটা আমি ভালো করে আবার ঢাকনা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো তোমরা মশলা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিচ্ছে। এইবার আমি ভেজে রাখা আলু আর ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে আলু আর ডিমটা ভালো করে কষিয়ে নেবো। একটা মশলা ধোয়া মিষ্টির জলটা ছিল সেটা এখন আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, ডিম আলু কষাটা কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দারুণ দেখতে লাগছে না? এখন আমি পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়। আমার একদম ঝোল শুকিয়ে গেছে, ভালোভাবে ডিম আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এবারে এটা আমি নামিয়ে নেব। তো দেখো তোমরা আমার একদম রেডি হয়ে গেছে ডিম আলু কষা। তো তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।